নমস্কার, আমি অমিতাভ চট্টোপাধ্যায় অর্গানিক ফার্মিং ওয়েদার আপডেট চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। মৎস্য চাষ বা মাছ চাষ সংক্রান্ত আবহাওয়ার তথ্য বা ওয়েদার আপডেট পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। প্রতিদিন আমাদের চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করে দিন যাতে আপনার ভিডিও নোটিফিকেশনটা তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ। নমস্কার, আজকের আবহাওয়া সম্বন্ধে বলছি। আজকে প্রথমেই আসছি উপগ্রহ চিত্রে, এবং পুরো ভারতবর্ষে দেখা যাচ্ছে মেঘমুক্ত আকাশ। এখন রাত্রির 1টা বাজে, শনিবার পড়ে গেছে 17 তারিখ। তা শনিবার সারাদিন রোদ্দুজ্জ্বল আবহাওয়া পুরো ভারতবর্ষেই থাকবে। এবং আমরা যদি তাপমাত্রায় যাই, তাপমাত্রা গেলে কালকে শনিবার যদি প্রথমে আমি সকালের মিনিমাম টেম্পারেচারটা নিই, মিনিমাম টেম্পারেচার থাকবে হচ্ছে কলকাতা মোটামুটি 16, উত্তর 24 পরগনা 16, দক্ষিণ 24 পরগনা 17, পূর্ব মেদিনীপুর 18, পশ্চিম মেদিনীপুর 17, ঝাড়গ্রাম 16, পুরুলিয়া 14-15, পশ্চিম বর্ধমান 14-15, বীরভূম 14, মুর্শিদাবাদ 14-15, দিনাজপুরে গেলে 14, দার্জিলিং 10-11, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি 14, আলিপুরদুয়ার 15, কুচবিহার 14-15, এরকমই থাকবে। এই গেল মিনিমাম টেম্পারেচার। এবং 2টোর সময় যদি দেখা যায় সর্বোচ্চ টেম্পারেচার কলকাতা 28, দক্ষিণ 24 পরগনা 28, উত্তর 24 পরগনা 28, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর 30, উপকূলীয় জায়গাগুলো 29-30, সুন্দরবন এরিয়া 29, ঝাড়গ্রাম 29, পুরুলিয়া 28, পশ্চিম বর্ধমান 28, বর্ধমান 25, মুর্শিদাবাদ 26, মালদা 26, দিনাজপুর 26, দার্জিলিং 10, কালিম্পং 5 থেকে 7-এর মধ্যে, জলপাইগুড়ি 24, আলিপুরদুয়ার 24, কুচবিহার 26। এই গেল আমাদের সর্বোচ্চ তাপমাত্রা। এবার দেখে নেব বৃষ্টিপাত। কালকে সারাদিন পুরো পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো পসিবিলিটি নেই। শুধুমাত্র দার্জিলিংয়ে কিছু সামান্য একটু, দার্জিলিং শিলিগুড়ি জায়গায় সামান্য কিছু বৃষ্টিপাত রাত্রের দিকে বা একটু তুষারপাতের সম্ভাবনা আছে পার্বত্য এরিয়া দার্জিলিং জেলার, এবং সমতলে হালকা সামান্য একটু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া গোটা রাজ্যে আর তেমন কিছু বৃষ্টিপাতের কিছু দেখা যাচ্ছে না আপাতত। শুধুমাত্র পুরো এটাই থাকবে হচ্ছে আলোক উজ্জ্বল। কালকে আর কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 18 তারিখেও মোটামুটি ওই দার্জিলিং ছাড়া নিচের দিকে একটা একটুখানি ঝাড়গ্রাম
পূর্ব মেদিনীপুর দিকে একটু ছিটেফোঁটা পড়তে পারে 18-19 পর্যন্ত। 19 তারিখে এই জায়গাটা খুবই ছিটেফোঁটা, না বলার মতো। 0.4 মিলিমিটার একটা বৃষ্টি হতে পারে। সেটা আবার ঘুরে এসে দক্ষিণ 24 পরগনা, কলকাতাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে 19 তারিখ দুপুর 12টার সময়। 3টের সময় সেটা দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এরিয়ায় 0.6 মিলিমিটার হতে পারে। এছাড়া দার্জিলিংয়ে বরফ পড়ার ব্যাপারটা থাকবে। আর কালকে যেটা হবে, মানে আজকে ভোরবেলা যেটা হবে, সেটা আমরা যদি এখান থেকে দেখি, এই স্যাটেলাইট থেকে দেখি, তাহলে বলছে এটা এই পশ্চিমের রাজ্যগুলোতে কিছু কুয়াশা দেখা যাচ্ছে, হলুদ হলুদ, এগুলো কুয়াশা। মেদিনীপুরেও কিছু কুয়াশা, কোস্টাল এরিয়াগুলোতে, মানে উপকূলীয় অঞ্চলে কিছু কুয়াশা দেখা যাবে। 8:30টার মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে এই স্যাটেলাইটে বলছে 11টার সময় মেদিনীপুরের নিচের দিকে এবং মেদিনীপুর-ঝাড়গ্রামের বর্ডারে 0.2 মিলিমিটারে একটু বৃষ্টিপাতের একটা, দেখুন এখান থেকে 10টা থেকে যদি দেখি, এই জায়গাটা 0.3 মিলিমিটার ছিটেফোঁটা একটু মেদিনীপুর, আর এইদিকে একটু পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের নিচের দিকে এবং ঝাড়গ্রাম লাগোয়া এই জায়গাগুলোতে একটু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গে আর কোথাও বৃষ্টিপাত নেই। পার্বত্য দার্জিলিং, কালিম্পংয়ে একটু কুয়াশাজনিত মেঘলা এবং একটু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। 0.2 মিলিমিটার মতো। আর তাছাড়া পুরো পশ্চিমবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। চলে আসি আবার এই স্যাটেলাইটে। উপগ্রহ চিত্রটা একবার দেখে নিই। উপগ্রহ চিত্র সেরকম উড়িষ্যার কোনার নিচের দিকে উপকূলীয় অঞ্চল থেকে একটা মেঘের জমে আছে। সেটার জন্যই কালকে ওই পূর্ব মেদিনীপুরের নিচের দিকে, পশ্চিম মেদিনীপুরের নিচের দিকে আর ঝাড়গ্রাম ওই সাইডে সামান্য ছিটেফোঁটার রেশে আসতে পারে। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিদিন আপডেট পাওয়া যাবে। আর একটা কথা বলে নিই মৎস্য চাষ প্রসঙ্গে, যারা কই মাছ বা ট্যাংরা মাছকে হ্যাচিং করতে যাচ্ছেন, এখন হচ্ছে সেই জন্য খুব ভালো ওয়েদার। 17, 18, 19, 20, 21 এর মধ্যে করলে মোটামুটি 1-2 ডিগ্রি টেম্পারেচার স্টেবল টেম্পারেচারটা এরকমই থাকবে। 1 ডিগ্রি থেকে 1.5 ডিগ্রি 2 ডিগ্রি এদিক ওদিক হতে পারে। আমাদের মাছের প্রজননের জন্য যেটা দরকার, তাপমাত্রার ভারসাম্যটা, সেটা মোটামুটি ঠিক থাকবে। যারা চিন্তা করছেন মাছের প্রজননের জন্য ইনজেকশন করবেন, তাদের জন্য 20 তারিখ পর্যন্ত খুব ভালো, 20 থেকে 21 তারিখ পর্যন্ত খুব ভালো সময় আছে। তাপমাত্রাটা প্রথম সিজনে প্রথম লটের যে মাছগুলো বাচ্চা করা হয় এই সময়, তাদের জন্য ইনজেকশন করতে পারেন। ধন্যবাদ।